ওকে তো ভাই লোক শাকিব খান রাজের কাছ থেকে ওয়ান্স আপন আ টাইম মুভিটাকে কেড়ে নিল। বাট টুইস্ট হলো দর্শকরাই বারবার গ্যাংস্টার মুভি দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে না তো। আরেকদিকে কুলি ভার্সেস অটুর ক্ল্যাশ হওয়ার আগেই ওয়াইআরএফ মাস্টারমাইন্ড গেম খেলে কুলি সিনেমাকে খেলার মাঠ থেকেই সরিয়ে দিল। সাথে মালিক মুভি ট্রেলারটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মুভিটা নিয়ে। ইয়েস, আপনি একদম ঠিকই শুনেছেন, দিস ইজ দ্য শাকিব খান নেক্সট ফিল্ম নাম। বলা হচ্ছে শাকিব খান এই সিনেমায় একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের ক্যারেক্টারে থাকবে যার নাম হবে কালা জাহাঙ্গীর, যেখানে গল্পের টাইমলাইন 90 দশকের কাছাকাছি চলবে। বাট টুইস্ট হলো আমার জানা মতে ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খান কোন রিয়েল গল্পের উপরে কাজ করতেছে। হ্যাঁ, যা শুনেছো ওটা পুরোপুরি সত্যি। এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত অলমোস্ট ফুল গল্পটাই আসল গল্পের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। কিন্তু এত খুশির মধ্যেও একটা জিনিস আমাকে খুবই ভয় পাইয়ে দিচ্ছে। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ, যাকে সত্যি বলতে আমি একদমই চিনি না। আই থিঙ্ক দিস পারসন হি ইজ এ নাটক ডিরেক্টর, নট এ ফিল্ম মেকার। তিনি এর আগে একটাও কোনো ছবি তৈরি করেনি। ওয়ান্স আপন আ টাইম মুভি দিয়েই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবে। বাকি সিনেমাটা রিলিজ ডেট 2026 সালের ঈদ উল ফিতরে। আর হ্যাঁ, এই নিউজে এটাও উল্লেখ আছে এই প্রজেক্টটা কোনো রিউমার বা গুজব না। শাকিব খানও এই সিনেমায় কাজ করার জন্য রাজি হয়েছে, শুধু মেকাররা এখন সঠিক সময় দেখে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে। এখন কথা বলি অটু মুভিটা নিয়ে। ভাই 2025 সালে বিগেস্ট ক্ল্যাশ হবে 14ই আগস্টে কুলি ভার্সেস অটু এর মধ্যে। যদিও আমরা কেউই চাই না এই যুদ্ধটা হোক, তবে মেকাররা যেহেতু নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছে, তাই দর্শকরাও দেখার জন্য ভেরি এক্সাইটেড। কিছুদিন আগে শোনা গিয়েছিল কুলি সিনেমা নিজের সব রাইট বিক্রি করে বাজেটের থেকেও বেশি 422 কোটি রুপি রিকভারি করেছে। তো ওখানে ওয়াইআরএফ কি বসে বসে আঙ্গুল চুষবে? আহা, এরা তো পুরো গেমটাকেই পাল্টে দেয়। পুরো ইন্ডিয়ান সিনেমার মধ্যেই যতগুলো আইম্যাক্স থিয়েটার আছে সবগুলোতেই অটু এর কবজা। কুলি যেটা একটা সাউথ ল্যাঙ্গুয়েজের মুভি, বাট তারপরেও সে তার নিজের শহরেও একটা সিঙ্গেল আইম্যাক্স থিয়েটারেও কুলি চালাতে পারছে না, কারণ ভারতবর্ষের 34টা আইম্যাক্স থিয়েটারেই অটু চলবে। না 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 না, আদিত্য চোপড়ার খপ্পি এখানেই থামেনি। এছাড়াও বাইরের দেশে যেখানে যেখানে ভারতীয় জনগণের আবাদি অনেক বেশি, ওখানকারও আইম্যাক্স থিয়েটার অলরেডি বুকিং করে ফেলেছে। আই মিন, এটা এমন হয়ে গেল না যেই মাঠে তাদের খেলা হবে ওয়াইআরএফ ওই মাঠটাকেই কিনে নেয়। এখন সে একাই খেলবে আর একাই জিতবে। এখন কথা বলি মালিক মুভিটা নিয়ে। মূলত ভাই এই সিনেমার গল্প বাকি সব গ্যাংস্টার মুভিগুলোর মতনই। লিড ক্যারেক্টার গরিবের ঘরে জন্ম হলেও স্বপ্ন আকাশ ছোঁয়ার। তাই তো রাজকুমার রাও এর মধ্যে কিছু ইল্লিগাল ব্যবসা চালু করে দেয় এবং হয়ে উঠে পুরো শহরেরই মালিক। কিন্তু ওই যে মানুষের ভিতরে একটা কুরকুরি থাকে না, যেটা তার ভিতরে বেশি লাফালাফি করে এন্ড হাসি খুশি থাকার পরেও এইবার এই বান্দা পলিটিক্সেও নিজের রাজত্ব চালাতে চায়, যাকে থামানোর জন্য সৌরভ শুক্লা প্রসেনজিৎ চ্যাটার্জিকে পাঠিয়ে দেয়। এবং ট্রেলারে তাদের দুইজনের পোর্শনটা দেখে মনে হচ্ছে রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুইজনেরই ফেস অফ দেখতে চলেছি। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালোই লেগেছে, স্পেশালি বেশ কিছু অ্যাকশন দৃশ্য। হ্যান্ডম্যান রাজকুমার রাও যখন 4টা লোককে রশি দিয়ে টানতে থাকে। বাকি তুমিও চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ইচ্ছা মতো সাবস্ক্রাইব টেনে বাড়িয়ে দিতে পারো, কিন্তু না, তোমারও তো কুরকুরি আছে সাবস্ক্রাইব বাটনে না ক্লিক করার। ভাই কিপটামিটা একটু কম করে ফেল ভাই। বাই।